আমাদেরকে গুলির মুখে রেখে দিতে বলছে, তোরা একটা কথা বলবি তোদেরকে সব শেষ করে দেব। তখন আমার 3 মাসের বাচ্চা কোলে, আমার স্বামীর সেই রাতটাই ছিল শেষ রাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শ্রদ্ধেয় এবং সম্মানিত তারেক রহমান স্যারকে সর্বপ্রথম আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আমাদের সাথে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমার পরিচয় হচ্ছে, আমি চিটাগংয়ের রাউজানের নুরুল আলম নুরুর স্ত্রী। সে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির মানে ছিল, সংসদ সদস্য ছিল। আমার আর বলার কি আছে, আমরা বলতে বলতে এই পর্যন্ত আসছি। আমরা আশায় ছিলাম যে আমাদের একদিন সুসময় আসবে, কিন্তু আমরা শোকাহত। আমরা আমাদের দেশমাতাকে হারাই ফেলছি। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি এবং আরো কিছু শেখার ছিল, কিন্তু সেই সময়টাতেই তিনি চলে গেছেন। আর অনেক অপেক্ষায় ছিলাম যে আমাদের মাঝে তারেক রহমান স্যার অবশ্যই আসবে দেশে ফিরে, এসে আমাদের সকল ভিকটিম পরিবারদের বিচার তিনি নিজ হাতে আমাদেরকে সুন্দরভাবে সে বিচারটা করে দিবে, আমাদের এই আশা। আমার স্বামীর একটাই অপরাধ ছিল, সে বিএনপি করছে। আমার একটাই তার অপরাধ ছিল, সে গুম খুন এবং যারা অসহায় পঙ্গু তাদের নিয়ে কাজ করত। জনাব তারেক রহমান স্যারের নির্দেশে সে হেলথের একজন সদস্য ছিল, তার সাথে সুমন ভাই, মিঠুন ভাই সবাই ছিল। কিন্তু আজকে তার পরিবারই অসহায় হয়ে গেছে, এদিকে পরিবার হয়ে গেছে। তাকে এমন ভাবে মারা হয়েছে যে বলার ভাষা নাই। তাকে রাতে উঠে নেওয়া হয়েছে রাউজানের এসআই জাবেদ, সে আসছে এবং দিদির আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসে তাকে ধরে নিয়ে যে বলতেছে যে থানায় নিয়ে যাচ্ছি। আমাদেরকে গুলির মুখে রেখে দিতে বলছে, তোরা একটা কথা বলবি তোদেরকে সব শেষ করে দেব। তখন আমার 3 মাসের বাচ্চা কোলে, আমার স্বামীর সেই রাতটাই ছিল শেষ রাত। পরের দিন সকাল 7টা বাজে আমরা তার লাশ কর্ণফুলী নদীতে পাই। তাকে এমন ভাবে অত্যাচার করা হয়েছে যে কোনো অস্তিত্ব ছিল না। 8টা বছর ধরে আমি 3টা সন্তান নিয়ে জীবন যুদ্ধ করতেছি, কিন্তু আমি নিরাশ হইনি, কারণ আমার পাশে বিএনপি পরিবার ছিল, হেলথ সেল ছিল। তারা আমার সব সময় আমাদের পাশে আছে, ভিকটিম পরিবারের পাশে আছে। কোনো বিপদ আপদ অসুস্থ তারেক রহমান স্যারের নির্দেশে সকল জায়গায় সকল প্রকারের সাহায্য পেয়ে আসতেছি। আমরা তার অনুদানে বেঁচে আছি। কিন্তু আমার একটা ব্যক্তিগত একটা অনুভবের কথা বলতেছি। আমি যখন আমার স্বামী মারা যায়, তখন আমাদের মাতা বেগম খালেদা জিয়া আমাকে ডাকছিল গুলশান কার্যালয়ে। তিনি কখন আসবে কখন আসবে, আমি অপেক্ষায় ছিলাম তাকে একটু জড়াই ধরবো। তিনি আসছে, এসে আমাকে অনেকক্ষণ জড়ায় ধরে আসলো। আমি সেই স্মৃতি কখনো ভুলতে পারবো না। সে আমাকে বলছে, মা তোমার আগে আমি অনেক আগে বিধবা হয়েছি, অনেক আগে সন্তান হারা হয়েছি, তো আমি যেভাবে শব্দ হয়ে আছি, ধার ধরে আছি, তোমাদের জন্য বেঁচে আছি, সেরকম তোমারও বেঁচে থাকতে হবে 3টা সন্তানের জন্য। আমাকে অনেক বুঝাইছে, তার বুকের ভিতরে আমাকে 5টা মিনিট ধরে রাখছে, সেটা বলার মতন না। আজকে সেই মাথা নাই, আজকে তার পরিবর্তে আমরা তার এই স্যারকে পাইছি। আমার একটাই অনুরোধ, আমার একটাই অনুরোধ, যেন ওসি কেফাতুল্লাহ আর এসআই জাবেদের ফাঁসি হয়। তারা তাদের পরিচয় দিয়ে আমার স্বামীকে নিয়ে গেছে। এই পুলিশের বিচার আমি চাই। স্যারকে শুধু এতটুকু বলবো যে স্যার এই বিচারটা যেন সুন্দরভাবে একটা সুনির্দিষ্টভাবে যেন বিচারটা হয়, স্বচ্ছভাবে। আরেকটা কথা, শেষ কথা হচ্ছে, আমাদের মায়ের ডাকের তুলিয়াপুর না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। সে যেভাবে আমাদেরকে আগলে ধরে রাখছিল, আমাদের জন্য সে জীবন যুদ্ধ করছে। যেখান থেকে পারছে বাচ্চাদের খরচ জোগাই দিচ্ছে, যেখান থেকে পারছে আমাদের হেল্প করছে, সে কোনো জায়গায় থেমে থাকে নাই। সেই তুলিয়াপুকে আমি স্যালুট জানাই, যে আপু আমাদের পাশে ছিল, সারা জীবন থাকবে ইনশাল্লাহ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ কাছ থেকে দেখার জন্য।
আমার আর কিছু বলার নাই, শুধু আমি না, আমি প্রত্যেকটা পরিবারের হয়ে আমি বিচার চাই, শুধু আমার স্বামীর না। আমি তো আমার স্বামীর লাশটা দেখতে পারছি, তার জানাজাটা দিতে পারছি, কিন্তু যারা গুম হয়ে গেছে তারা কিন্তু কিছুই করতে পারে নাই। তো আমি সবার বিচার চাই, শুধু আমার পরিবারের জন্য না, আমি সকলের পরিবারের জন্য বিচার চাই। আল্লাহ যেন সেটা হেদায়েত করে। আর আমি চাই ইনশাল্লাহ আমাদের বিএনপি আসবে, 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 সুষ্ঠুভাবে নির্বাচন হবে ইনশাল্লাহ। এবং তারেক স্যার আমাদের জন্য যথেষ্ট করেছে, মানে করছে, করবে, ইনশাল্লাহ আমাদের পাশে থাকবে। এটাই আমার শেষ কথা। স্যার আসসালামু আলাইকুম, সবাইকে আসসালামু আলাইকুম।